হাবড়া এবং অশোকনগরে যারা থাকো তারা একটু সাবধান হয়ে যাও, তার কারণ মার্কেটে চলে এসেছে একটা নতুন স্ক্যাম। যে স্ক্যামে তোমার পকেটের টাকা পুরো ফাঁকা হয়ে যাবে। তুমি তোমার প্রিয়জনকে নিয়ে, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ক্যাফেতে, রেস্টুরেন্টে যাবে, আর তোমার পকেট কিন্তু পুরো ফাঁকা করে দেবে। এর কারণটা একটু খুলে বলি। মার্কেটে চলে এসেছে কিছু পিছন চাটা ফুড ব্লগার। হ্যাঁ, বাবা মার টাকা পিছন মেরে পুরো ধ্বংস করে ফেলেছে। হ্যাঁ, বাবা মার টাকা পিছন মেরে, পদ মেরে পুরো ধ্বংস করে ফেলেছে। এখন কি করবে কি করবে কি করবে, একটা ফোন নিয়ে চলে এসছে মার্কেটে ফুড ব্লগিং করতে। ফুড ব্লগিং হাতা মাথা তো কিছু বোঝে না, কিছুই বোঝে না। ওই যে 199, শুধু 99, অমুক কম্বো প্যাক, এই কম্বো প্যাক, সেই কম্বো প্যাক, এটার সঙ্গে এটা দিচ্ছে, এটার সঙ্গে এটা ফ্রি দিচ্ছে। হ্যাঁ, গেট ওয়ান বাই ওয়ান করতে এসছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার ঘোড়ার কচুও বোঝে না, আর ফুড ব্লগিং এর মাথাও বোঝে না। তা কি করতে এসছে এরা? এরা বাবা মার টাকার পদ মেরে কিছু আর করতে পারছে না। পড়াশুনো করা কমপ্লিট, চাকরি বাকরি তো বাংলার বুকে মুখ থুবড়ে পড়েছে, চাকরি বাকরি তো নেই। এইবার চলেছে ফুড ব্লগিং করতে। কি করে মানুষের পিছন মেরে মানুষের টাকাগুলোকে ধ্বংস করা যায়। বড় বড় ক্যাপ আর রেস্টুরেন্টের মালিকগুলো ওদেরকে দিয়ে স্পন্সর করাচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে। সামান্য কিছু টাকার বিনিময়ে এরা পাবলিককে চুতিয়া বানাচ্ছে। সাধারণ পাবলিককে এই ফুড ব্লগার গুলো চুতিয়া বানাচ্ছে। আর শুধু হাবড়া অশোকনগর, হাবড়াতে এই পাওয়া যাচ্ছে, অশোকনগরে এই পাওয়া যাচ্ছে। আব্বে শালা কুয়োর ব্যাংকগুলো একটু বাইরের দিকেও যা। হ্যাঁ, এত বাজেট কম কেন তোদের? আরে ভাই, তোদের বাজেট এত কম কেন? একটু বারাসাতের দিকে যা, কলকাতার দিকে যা, দমদমের দিকে যা, সেটআপ 5-এর দিকে যা, রাজারহাটের দিকে যা। না, হাবড়া আর অশোকনগরের মধ্যেই পড়ে থাকছে। হ্যাঁ, মানে পিছনটা নিজের এলাকার মানুষগুলোকে, পিছনটাকে এইভাবে পুরো আচলা বাঁশ ঢোকাচ্ছে। এদের এই 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 প্যাকেজগুলোকে দেখে তুমি খেতে যাবা, ঠিক আছে? ওই যে কম্বো প্যাক তোমাকে দেখিয়ে দেবে, তুমি কি খেতে যাবা, গিয়ে দেখবা কি বলবে যে দাদা নেই, এই হয়েছে সেই হয়েছে। ওই জিনিসটা তুমি আর পাবা না। তার কারণ তোমার পিছনে বাঁশ বাঁশ ভরার জন্য ওই ভিডিওটা ওরা বানিয়েছে, যাতে তুমি ল্যাগ ল্যাগ করে চলে যাও খেতে। খেতে গিয়ে দেখবে ওই জিনিসটা আর নেই। খেতে গিয়ে দেখবে আর ওই জিনিসটা নেই। তার কারণ এরা এসছে মার্কেটে টোটালি মানুষের ভাঁজ দেওয়ার জন্য। তার কারণ বাবা মার পিছন মেরে, পদ মেরে পড়াশুনো শিখে তারপরে চাকরি বাকরি তো কপালে এদের জোড়ে নাই। এখন চলে এসছে মার্কেটে ফুড ব্লগিং করতে। কি করে সাধারণ মানুষগুলোর পিছন মারা যায়। তোরা হলি ফুড ব্লগার না, ঠিক আছে? তোরা হলি পিছন চাড়া মাল, পিছন চাড়া, ঠিক আছে? তো ওই যে পিছন চাড়া ক্যাফ আর রেস্টুরেন্টের মালিকগুলোর পিছনগুলোকে সেড়ে 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 পুরো ফাঁকা করে দিয়েছে। মানে পুরো একদম ফর্সা করে দিয়েছে ক্যাফ আর রেস্টুরেন্টের মালিকগুলো। তো